নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়ার সংসারে। তো আজকে হলো 20 তারিখ আর শনিবার। তো আজ এখন বেজে গিয়েছে দুপুর 1:30টা। তো আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে থাকো। আর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের ব্লগটা কিসের ওপরে। তো চলো পুরোটা দেখাই। তার আগে বলে দিই যে সকাল সকাল তোমাদের দাদাভাই সমস্ত কিছু করে পুজো টুজো দিয়ে রেখে গেছে, ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। রান্নাও আমি কমপ্লিট করে নিয়েছি। রান্না করার সময় ব্লগ করছি না, কারণ তোমাদের দাদাভাই একটু রাগারাগি করছে রান্না করার সময় ব্লগ করার জন্য, কারণ আমার রান্নাঘরটা খুবই ছোট। তো আজকে কি কি মেনুতে আছে দুপুরে সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো। বাইরে প্রচণ্ড গরম, তাই একটা আইসক্রিম এনেছি। এই আইসক্রিমটা 10 টাকা নিচে, কিন্তু অসাধারণ খেতে আইসক্রিমটা। আর দেখো তোমাদের দাদাভাই আসবে বলে আমি একটুখানি এখানে পুদিনা পাতার রসের লোক এসেছিলো, এনে রেখেছিলাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী আজকে রান্নার মেনুতে রয়েছে। ভাত রয়েছে, পটল ভাজা, উচ্ছে বেগুন ভাজা, ঝিঙের চোকলা ভাজা, আর রয়েছে এখানে আলু ঝিঙে পোস্ত দিয়ে। ঝিঙের চোকলা বাটার রেসিপিটা কিন্তু আমি অলরেডি আপলোড করে দিচ্ছি। আর এখানে রয়েছে আম দিয়ে টক ডাল। এটাই আজকের মেনু। তো দেখো, আমরা এই গরমের জন্য, যেহেতু আমার একটাই ঘর তোমরাও জানো, তো সেই জন্য আমরা কিন্তু খাটের ওপরেই আজকে বসে খাচ্ছি। তার কারণ হলো পাখার হাওয়া এসির হাওয়া দুটোই কিন্তু আমার খাটের ওপরে, তো ওই জন্য এখানেই বসে খাচ্ছি। আর খাওয়া দাওয়া শেষে তোমাদের দাদাভাই এখন যাচ্ছে কাজে। সত্যি যাদের এই রোদ্দুরে বেরোতে তাদের ভীষণ কষ্ট, কারণ বিভৎস গরম বাইরে। আর আজকে দেখো তোমাদের দাদাভাই ফেরার পথেই একটা পাথর পেয়েছে। আমার দেখে এটা শালিগ্রাম শিলা মনে হচ্ছে, আমি আন্দাজ করছি। তোমরা যদি বন্ধুরা কেউ জেনে থাকো যে এটা কী পাথর, আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। যদি এটা শালিগ্রাম শিলা হয়ে থাকে সেটাও জানিও কমেন্টে, আর যদি না হয় সেটাও আমাকে জানিও। তো এই দেখো, বাইরে থেকে হাঁক এসেছে যে 30 টাকা আর 100 টাকার মাল এসেছে, তাই বাইরে একটু দেখতে গেছিলাম। বাসনগুলো পর্যন্ত রোদ্দুরে বিভৎস গরম হয়ে রয়েছে। তো আমি এখানে বাসনগুলো দেখছিলাম, কিছুই নিইনি। তবে এই পাপোশটা আমার খুব পছন্দ হয়েছিলো, 100 টাকা বলছিল। আমার একটু বেশি মনে হলো বলে ওই জন্য আমি আর নিইনি। তো খেয়ে দিয়ে কিন্তু দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। এইটা যে ভিডিও ক্লিপটা দেখছো এটা কিন্তু বিকেলবেলা গাছগুলোতে একটু জল দিয়েছি। গাছগুলোর অবস্থা জাস্ট দেখো, গরমে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। তোমরা কারা কারা গাছ ভালোবাসো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও। তো গাছে জল টল দিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে যাচ্ছি দোকানের উদ্দেশ্যে। রাস্তাটা তোমাদের চেনাই। তো বন্ধুরা, তোমরা যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও। তো দেখো চলে এসেছি দোকানে। তো এই দেখো দোকানে মা বসে রয়েছে, মা দোকান পুরো সাজিয়ে নিয়েছে। তো এরপর আর ভিডিও করা হয়ে ওঠেনি। আর এখানে দেখো আমাদের পাড়ায় এখন চলছে রামায়ণ। তো এই রামায়ণটা আমার পার্টিকুলার খুব ভালো লাগে। আমি মানে নিজেরও আমার খুব ভালো লাগে, আমিও দাঁড়িয়ে গেছিলাম দেখার জন্য। আর এখানে ভিড় দেখো, কত লোক দেখছে। আর চলে এসেছিলাম টাইটেল আর থাম্বনেল দেখে যেটা তোমরা বুঝতে পেরেছিলে যে আজকে নব আর নূপুরের, এরা আমার দুটো ছোট ছোট বোন আর ভাই। তো ওদের আজকে অ্যানিভার্সারি, তো সেমন কিছুই না, জাস্ট কেক কাটিং করবে তাই ডাকলো। তো হ্যাপি অ্যানিভার্সারি নব আর নূপুর। আর কি আর বলবো, সবাই মিলে ঘরোয়া লোকজন মিলেই এই কেক কাটিংটা হয়েছে জাস্ট। তো পরে যখন ওরা তো পার্টি দেবে, তো ওইটা তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। হুট করে এটা হয়েছে। তো আর আজকে আমাদের পাড়ায় ভোগ দিচ্ছিল, ওইটা আমি ভিডিওটা করতে পারিনি, মিস হয়ে গেছে। তো ওই জন্য ওরা আর আজকে খাবার দাবারের কোনো অ্যারেঞ্জমেন্ট করেনি। তো ওরা খুবই কিউট একটা কাপল। তো ওরা যেন এইভাবেই ভালোভাবে থাকে। ওদের আজকে বিবাহবার্ষিকী, তৃতীয়তম বিবাহবার্ষিকী ওদের। এইরকমভাবে যেন ওরা সারাটা জীবনই কাছাকাছি থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, এটাই কামনা করব ভগবানের কাছে। তো এখানে আমরা কেক কাটিং করে বাড়ি চলে এসেছিলাম আমি। তো আর কিছু করিনি। তো দেখো রাত্রির এখন বাজে প্রায় 12:30। দোকান টোকান বন্ধ করে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে যাচ্ছি, এখন বাজে 12:30 যেহেতু বেজে গেছে। তো রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা, যেটুকু লোকজন দেখতে পাচ্ছ গরমের হাসপাতালিতে জাস্ট ঘরে যারা থাকতে পারছে না তাদের জন্য। এখানে বাড়িতে চলে এসেছি। ব্যাস, আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য বাই। দেখো তোমাদের দাদাভাই গেট খুলে দিয়েছে। বাই, গুড নাইট, সি ইউ।